লোকমান হাকিম নাম শুনেননি? কোরআন মাজিদ এই তো কোরআন দিতে হবে না, আপনার মোবাইল আছে না? এই কোরআন মাজিদের লোকমান বলে একটা সূরা আছে, জানেন না আপনারা? কোরআন যারা পড়তে পারেন অবশ্যই আপনারা জানেন। এই কোরআন মাজিদে একটা লোকমান বলে সূরা আছে। এই লোকমান এত দামি কথা বললেন তার ছেলেকে, এত সুন্দর কথা বললেন তার ছেলেকে, এত ভালো কথা বললেন তার ছেলেকে, আল্লাহ তার কথাটাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিলেন। আল্লাহু আকবার। লোকমানের কথা আল্লাহ কোরআন মাজিদে তুললেন, একজন মানুষের কথা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুললেন। তার মানে আপনি কি চিন্তা করতে পারছেন যে লোকমান কত দামি মানুষ? লোকমান কোন নবী রাসূল নয়, লোকমান কোন নবী রাসূল নয়, তবে তিনি একজন দামি মানুষ, বিখ্যাত মানুষ, খুব ভালো মানুষ। কত ভালো লাগলে আল্লাহ তাআলা একজন মানুষের কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিতে পারেন। আল্লাহ লোকমান হাকিমের কথাকে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বললেন, দুবাইয়ের মানুষকে বললেন, মুর্শিদাবাদের মানুষকে বললেন, মালদার মানুষকে, আরবের মানুষকে, দুবাইয়ের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে বললেন, এই সারা পৃথিবীর মানুষ, লোকমান যা বলে তোমরাও বলো, লোকমান হাকিম যা বলেছে তোমরা তোমাদের ছেলেদেরকে বলো। লোকমান কি বললেন? লোকমান এক পর্যায়ে তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। এই কথা কে কাকে বললেন? লোকমান তার ছেলেকে বললেন। মাঝে মাঝে আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর না দিতে পারলে অপমান হতে হবে, একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। এই কথা লোকমান তার ছেলেকে বলছেন। তার ছেলেকে বলছেন, আব্বু, আব্বু শোনো শোনো শোনো, আব্বু হাতে বালা দিও না বেটা, হাতে বালা দিতে হয় না। আব্বু শোনো, গলাতে মালা, গলাতে তাবিজ ঝুলাতে হয় না। আব্বু শোনো শোনো শোনো, মাজারে 1 টাকা 2 টাকা নিমের খিল পর্যন্ত দান করো না। আব্বু তুমি শোনো, ওই যে রাস্তাতে যেতে 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 নীল চাদর লাল চাদর রাস্তার মাঝে পাড়া থেকে, রাস্তার সাইডে পাড়া থেকে, আব্বু এরকম রাস্তা চাদর তোমরা টাকা দিও না। এই কথা লোকমান তার ছেলেকে বলছেন, একজন মানুষ, সাধারণ মানুষ। লোকমান হাকিম বলছে, বেটা হাতে বালা দিও না। একটু এখানে আমি আপনাকে বলতে চাচ্ছি, লোকমান একজন মানুষ, আপনি একজন মানুষ। লোকমান একজন সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ মানুষ। লোকমান বলতে পারছে, বেটা হাতে বালা দিও না, হাতে তাবিজ দিও না, মাজারে সিজদা করো না। আপনি বলতে পারেন না? আপনি ওর বেটাকে বলতে পারেন না? লোকমান বলছে, আব্বু মাথাতে হাতে বালা দিও না। আপনার চোখের সামনে আপনার ছেলে হাতে বালা পড়ে থাকে, আপনি কা পুরুষ বাপ, আপনি কা পুরুষ বাপ, আপনি লোকমানের মতো কথা বলতে পারেননি। লোকমান হাকিমের কথা নকল করতে হবে, বলতে হবে, এই বেটা হাতে বালা আছে, দাঁত ভেঙে দেবো একবারে, বলা খোল, তারপরে কোনো কথা কই। এখন বলে আপনার ছেলে হাতে বালা দিয়েছে, আমার ছেলে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে, আমি আপনার ছেলেকে বলতে আসবো, বেটা হাতে বালা দিও না? আমি বলতে আসবো না, আমি একদিন বক্তব্যের মাঝে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাবো। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা আপনাকে করবে। ও আব্দুর রহমান, তোমার ছেলে হাতে বালা দিয়েছিল, তুমি ছেলে কিছু বলনি? ও আব্দুল খালেক, তোমার ছেলের হাতে তাবিজ ছিল, তোমার ছেলে কিছু বলনি? তখন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার, আব্দুল করিম বলবে, আল্লাহ আমরা জানতাম না হাতে বালা দেওয়া শিরক, আল্লাহ জানতাম না হাতে তাবিজ দেওয়া শিরক, আল্লাহ জানতাম না গলাতে তাবিজ দেওয়া শিরক, এ বাক্য আমরা জানতাম না আল্লাহ। তখন আল্লাহ এক পর্যায়ে বলবেন, কাযাবতা আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার, তোমরা মিথ্যা বলছো। কাযাবতা, তোমরা মিথ্যা বলছো কেন? আব্দুল করিম আমিনুল ইসলাম উত্তর দিনাজপুর ধোবাইল গ্রামে এসে বলেন, হাতে বালা দেওয়া শিরক, হাতে তাবিজ দেওয়া শিরক, হাতে কালো দাগা লাল দাগা পড়া শিরক, এ বাক্য বলেনি। তখন আব্দুর রহমান, আব্দুল খালেক বলবেন, নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ বলেছে বলেছে, আল্লাহ বলেছে, কিন্তু আব্দুল করিমের কথাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও এখন বাপ বেটা জাহান্নামে যাও। ও মুরব্বী সাহেব, ওই যে আপনার ছেলেটার হাতে এখনো লাল ধাগা আছে, ছেলেটা আমার। ওই যে আপনার ছেলের পায়ে এখনো কালো ধাগা আছে, ওটা আমার ছেলে। কাপুরুষের পরিচয় দিচ্ছেন কেন?